আসসালামু আলাইকুম। এটাকে অনেকেই বলে নকশি স্টিচ, আবার অনেকে বলে আড়ং স্টিচ। এটা অনেকেই এলোমেলো করে ফেলে। এটার আমি আজকে দেখাবো প্যাটার্নটা কিভাবে এটা শুরু করতে হয়। প্রথমেই একটু ফাঁকা করে কাঁথা স্টিচ করে নিতে হবে। এভাবে কাঁথা স্টিচ করে নিতে হবে। নর্মাল যে কাঁথা স্টিচ ঠিক সেভাবেই কাঁথা স্টিচটা করতে হবে। তারপর আমি সুবিধার জন্য ফ্রেমটা ঘুরিয়ে নিয়ে এই স্টিচগুলো একটু বড় বড় করে ফাঁকা রাখতে হবে, আর সেলাইগুলো একটু বড় বড় হবে। তারপর ঠিক এখানে ঢুকিয়ে ফাঁকা অংশ থেকে আমি সুইটাকে তুলব। তারপর সেলাইয়ের মাঝখানে ঢুকাবো, আবার ফাঁকা অংশতে তুলব, আবার সেলাইয়ের মাঝখানে ঢুকাবো। এভাবে আমি আরেকটি লাইন করে নেব। এভাবে আমি আরেকটি লাইন করব। খুব সিম্পল একটি সেলাই, কিন্তু সেলাইটাকে যদি একটু গুছিয়ে করা হয় তাহলে এটা নকশি কাঁথা স্টিচ হয়ে যায়। আবার আমি ফ্রেমটাকে ঘোরাবো, ঘুরিয়ে ঠিক লাস্ট সেলাইটার মাঝখানে আবার সেলাইটাকে ঢুকিয়ে সেই সেলাইটার মাঝখান থেকে আবার সুইটাকে তুলে ফাঁকা অংশে সুই ঢুকাবো, আবার মাঝখানে উঠাবো সেলাইয়ের মাঝখানে, আবার ফাঁকা অংশে ঢুকাবো, সেলাইয়ের মাঝখানে তুলব। এভাবে করে আমি সেম আরেকটি লাইন করব। আমি ওখান থেকে যখন আসব তখন ঠিক এটার বিপরীত হবে, ফাঁকা অংশে ঢুকিয়ে সেলাইয়ের মাঝখান থেকে তুলতে হবে। আর এখান থেকে যখন যাব তখন সেলাইয়ের মাঝখান থেকে তুলে ফাঁকা অংশে ঢুকিয়ে দিতে হবে। এভাবে ঢুকিয়ে সেলাইগুলো করতে হবে। ঠিক এভাবে আবার আমি ফ্রেমটাকে ঘুরিয়ে নিব। এই ফাঁকা অংশটা আমি সুইটাকে ঢুকাবো, আর এই সেলাইয়ের আবার এই পরবর্তী ফাঁকা অংশ উঠাবো, আবার এই সেলাইয়ের মাঝখানে ঢুকাবো, ফাঁকা অংশে উঠাবো। এটা জাস্ট নকশি স্টিচের প্রথম স্টেজ। যদি লাইন করতে চাই বা পাতার এই ডালগুলো করতে চাই তাহলে এই সেলাইটা দিয়ে করলে হয়। দেখতে এরকম হবে, সেম এরকম হবে দেখতে। আর এই পাতাটার প্যাটার্নটা আর একটু অন্যরকম। এটা আমি পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।